যদি মসজিদ করার জন্য ওনাকে যদি দল থেকে বাদ দেওয়া হয়, তাহলে উনিও মন্দির করছে, ওনাকেও দল থেকে বাদ দিবার দরকার আছে না নাই? জোরে বলো, জোরে বলো, আছে না নাই? আরো জোরে বলো। যদি দল ওনাকে বাদ না দেয়, 2026-এ পশ্চিমবাংলার জনগণ ওনাকে বাদ দিয়ে দেবে, ঠিক না? বল, জোরে বলো। বললেই দোষ, এটা বললে ইসাক ভাই বলছে ইমানি চোখে রাগ হলো, দাওয়াত করবি না বলছি তো। এই কালকে বলেছি তো, কালকে করবি না দাও, আমি করবো নি, আমি জলসা করতে চাই না, আমি করবো না। খাওয়া হবে না, কথা বলে না, খাওয়া হবে না, আল্লাহ খাওয়াবে, ও আল্লাহ খাওয়াবে, ভরসা কারো বলে। লোক অনেকে তেল মাখায়, অনেকে তেল দেখতে পাবো নি। বিগড় ময়দানে কি হলো আজকে কিছুদিন আগে, জোরে বলো, 5 লক্ষ হিন্দু ভাইদের 5 লক্ষ গীতা পাঠের একটা অনুষ্ঠান হলো। আমি তো বলবো, যদি বিগড়ের ময়দানে যদি হিন্দু ভাইয়েরা পারমিশন পেয়ে যদি 5 লক্ষ গীতা পাঠের অনুষ্ঠান করতে পারে, তাহলে আমাদেরও 10 লক্ষ কোরআন কদমের পাঠের দরকার আছে না? জোরে বলো, জোরে বলো। আমারটা কই? তাই আমার সাপিরি ভাই নাম শুনেছেন? শোনেন না সাপিরি ভাই? সে খুব চেষ্টা করছে, আল্লাহ যেন কামিয়াবি করে। জোরে হবে আল্লাহুম্মা আমিন, জোরে বলবে না? যদি পারমিশন পেয়ে যায় যাওয়া হবে তো? এই কথা বলে যাওয়া হবে তো? হই হই করছো। এই ছেলে, গরু কিনতে গেলে বাজারে লেস তুলে দেখবি নি কি গরু? এক কথা বলে না, দেখবি নি? দেখ, আমার ভাই পরশু কালকেও গেছিল কলকাতায়, আজকেও গেছে, 3-4 দিন ঘুরছে। আমাকে বলেছে ভাইজান, ভাই করো, তোমার যা সহযোগিতা লাগবে আমায় বলবি, ইনশাআল্লাহ আমি আছি, আমাকে বলবে। হ্যাঁ, চালাকি পেয়েছো? কতদিন ঘুমাবি? হ্যাঁ, গোটা ভারতবর্ষে পশ্চিম বাংলায় শুধু একটা আওয়াজ হচ্ছে, হিন্দু খাতরে মে হ্যাঁ, হিন্দু খাতরে মে হ্যাঁ, ঠিক না? বল, কথা বলে। আর খবর দেখ, পশ্চিম বাংলায় মুসলমান হচ্ছে 28%, ওরা হচ্ছে 72%। তা 72% খাতরে মে হ্যাঁ, কথা বুঝতে পারছেন না? ভারতের প্রধানমন্ত্রী মৌলানা, কথা বলে। তাহলে ভারতের প্রধানমন্ত্রী তোমাদের, স্বরাষ্ট্রমন্ত্রী তোমাদের, যত মন্ত্রী গোটা ভারতবর্ষের যত রাজ্য আছে, মাত্র একটা রাজ্যের মুসলমান মুখ্যমন্ত্রী আছে, সব রাজ্যের। জোরে বলো, তোমাদের এসপি, ডিএম, সিআই, এসআই, ওসি, বিডিও, জয়েন্ট বিডিও, যত ডব্লিউবিসিএস, যত সব অফিসার, সব তোমাদের। যত এমএলএ, এমপি, বেশিরভাগ, জোরে বলো, তোমাদের যত মন্ত্রী বেশিরভাগ তোমাদের। আর হিন্দু খাতরে মে হ্যাঁ, তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে ডাল মে কুচ। জোরে বলো, কথা মাথায় ঢুকছে বাপ? হ্যাঁ, আমি বললেই বাপ বলবি শাক ভাই বড্ড বেশি বলে। বলার দরকার আছে না নাই? চিল্লে শুনতে চেয়েছি আমি, বলার দরকার আছে না নাই? এরপরেও তোরা বুঝবি না। ডান দিকে তাকাও, বাম দিকে তাকাও, সামনে তাকাও, পিছনে তাকাও, যেদিকে তাকাবে একটাই চিত্র, মুসলমানকে ছোট করো, মুসলমানকে দমিয়ে রাখো, মুসলমানের স্বার্থে আঘাত করো, ঠিক না? বুঝে বলে ক্যানিং এর তাল দিতে একটা মুসলমান ছেলেকে পিটিয়ে মেরে দেওয়া হলো। দুর্গাপুরে গরু ব্যাপারীগুলোর বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও গাড়িটা ভেঙে দেওয়া হলো, গরুগুলো ছেড়ে দেওয়া হলো, মুরব্বী বাপ চাচাগুলো দাঁড়ি ধরে ধরে চর মারা হলো। মোবাইলে দেখা হয়েছে না হয়নি? হ্যাঁ, জোরে বলো, হয়েছে না? জোরে বলো। কোচবিহারের ট্রেনে একটা মুরব্বী বাপ বসে বসে মোবাইলে কোরআন শরীফ পড়ছে, একটা মহিলা এসে বলল, তুই আমার ফটো তুলিস বলি মার, মনে আছে না নেই? কাকদ্বীপের ট্রেন থেকে মুসলমানকে ফেলে দেওয়া হলো। এই অশোকনগরের মসজিদে, যে কোনো মসজিদে, এই অশোক মসজিদে মাইকটা খুলে দেওয়া হয়েছিল, মনে আছে? এই হাবড়া কবরস্থানের দেয়ালটা ভেঙে দিয়ে জোর করে কবরে খানের জায়গা দখল করে দেওয়া হলো। যে
হরিণঘাটের একজন নেতা সুপ্রিম কোর্টে কেস করেছে ভারতবর্ষ থেকে কুরআন শরীফটাকে ব্যান করতে হবে। ওদের ভালো করে জেনে রাখা দরকার, কুরআন শরীফ মুসলমানদের আলমারিতে থাকে না, কুরআন শরীফ মুসলমানদের বাক্সে থাকে না, কুরআন শরীফ মুসলমানদের দিলের ভিতরে থাকে। জোরে হবে না? ভাটপাড়া এক নেতা প্রকাশ্য বলে দিল মুসলমানরা রেপ করলে মুসলমানদের আল্লাহ খুশি হয়। জোরে বলিস, সবাই মিলে বল। এসব শুনলে আমি কন্ট্রোলের বাইরে চলে যাই, সব মেনে লব করছি। ইমানে আঘাত এলে, জোরে বলো, ইমানে আঘাত এলে জান চলে যায়, চলে যাবে, কুছ পরোয়া নেই। এই কথা ঠিক বলছেন ভুল বলছেন? কথা বলে দেখে প্রকাশ্য দাঁড়িয়ে বলল মুসলমানরা রেপ করলে মুসলমানরা আল্লাহ খুশি হয়। জোরে হবে না নাউজুবিল্লাহ? ভালো করে ওদের জেনে রাখা দরকার, গোটা পৃথিবীতে ৪৫০০ ধর্ম আছে। ৪৫০০ ধর্মের ভিতরে একমাত্র ইসলাম ধর্মে কুরআনের আইন আছে, যদি কেউ জেনা করে, রেপ করে, তাকে বুক পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে 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 ফেল। আর ওই কুরআনের আইন যদি ভারতবর্ষে চলতো, অভয়া কাণ্ড হতো না, নির্ভয়া কাণ্ড হতো না, কামধেনু কাণ্ড হতো না, আরজিকর কাণ্ড হতো না। গোটা পৃথিবীর যে দেশে কুরআনের আইন আছে ওই দেশেই তো শান্তি আছে। জোরে হবে না? তুমি আমাকে ঘাটাচ্ছ, আমাকে ঘাটাতে ইতিহাস আমার জানা আছে। দেখাও দেখেন এই গোটা পৃথিবীতে একটা ইমাম সাহেব জেনা করে ধরা পড়েছে, একটা হুজুর জেনা করে ধরা পড়েছে, মুখে বললে হবে না, এভিডেন্স দেখাতে হবে, ঠিক না? বল কথা বলো। আর তুমি আমায় জিজ্ঞেস করবে আমাকে রাম রহিম বাবা মনে আছে? কথা বলে না কেন? মনে নেই? আশারাম বাবু মনে আছে? বলতে বলতে 20, 10, 5, 7টা 8টা 10টা বলে দেবো। আমাদের কাছে শেখাতে হবে না, দেশভক্তি আমাদের শেখাতে হবে না। আমাদের কবিতা মনে আছে, মোরা এক বিন্দে দুই কুসুম হিন্দু মুসলমান, এটা নজরুল লিখে গেছে, ঠিক না? বল কথা বলেন না কেন? আমাদের শেখাতে হবে না। শুধু আমাদের উপর জুলুম হচ্ছে, জুলুম আমাদের উপর জুলুম হচ্ছে, যত জুলুম আমাদের উপরে। হ্যাঁ, বিগড়ের ময়দানে একটা সভা হলো, হ্যাঁ, হিন্দু ভাইদের গীতা পাঠের অনুষ্ঠান, একটা মুসলমান ছেলে চিকেন প্যাটিস বিক্রি করতে গেল, তাকে মেরে আধমারা করে ফেললো, মনে আছে? তার মালপত্র সব, জোরে বলো, ফেলে দেওয়া হলো। সকালবেলা পুলিশ অ্যারেস্ট করলো, 9টা 45-এ জামিন পেয়ে গেল। এর দ্বারা মুসলমান ছেলেগুলো মাথায় রাখতে হবে, যদি আমাদের কেউ করতো ওই জামিনটা পেত। জোরে বলো, এরপরও তোরা বুঝবি নি, বুঝবি নি? কবে বুঝবি? মাথায় কি আছে তোর? হ্যাঁ, শুভেন্দু অধিকারী বলবে টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাকে মেরে বাংলাদেশে পাঠাবো, আর আমি তুমি যখন বলবো যে প্যান বাহিনী, শার্ট বাহিনীকে আমরা মায়ানমারে পাঠাবো, তখনই প্রবলেম। এই কথা বোঝা যাচ্ছে না? যায়নি? আইন কাদের জন্য? আমাদের জন্য। যত আইন শুধু মুসলমানের জন্য, তোমাদের জন্য নয়, তোমাদের জন্য নয়, আমাদের জন্য। মোবাইল গুলো খুলে খুলে দেখো না, মাদ্রাসাটা চলে গেল। ঘুরছিস তোরা, তোদের লজ্জা করে না রে? মসজিদ গুলো চলে গেল, যত কবরস্থান সব চলে গেছে, যত অকাপ সম্পত্তি, কথা বলো, সব চলে গেছে। ভারতবর্ষে যত মাদ্রাসা, যত মসজিদ, যত অকাপ সম্পত্তি, যত কবরস্থান, সব সরকার দখল করেছে না করে না? কেন্দ্র সরকার। জোরে বলো। তোর বাপের কবর, যে বাপ তোমায় ছোট্ট থেকে খাইয়ে দেয়, লালন পালন বড় করে তুললো, যে বাপ ইন্তেকাল করলো, কেঁদে কেঁদে লাশ গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা পরে খাটিয়া কাঁদে করে কাঁদতে কাঁদতে কবরে দাফন দিয়ে বাপের কবর নিয়ে নিয়েছে। যে মা তোমায় 10 মাসে পেটে ধরলো, পেটে ধরলো, এই কথা বোঝা যাচ্ছে? রাগ হচ্ছে? আমি খাজা হুজুর ঘন্টা বলতে পারবো নি, আমি একবার কানে হাত দেবো, 2-2.5 ঘন্টা 3 ঘন্টা কেটে যাবে, কি হবে? হ্যাঁ, ঘটনা শুনে শুনে, গজল শুনে শুনে জীবন শেষ হয়ে গেল। এবার তরপি নেবা গোটাও যাবার জন্য, পার হওয়ার জন্য। আমার কথা বুঝতে পারছো? এবার তরপি নেবা গোটা, ব্যাগ পত্র গোটাও পার হওয়ার জন্য। এখান থেকে তো বর্ডার বেশি দূরে নয়, চাচা যাওয়া হবে তো?
যা হবে না, হ্যাঁ যদি হও যাবে বলে এখনো তৈরি হও, এখনো ভাবো ভাবো। হ্যাঁ আমাদের সব চলে গেল, সব মাদ্রাসা গেল, কোরআনের শিক্ষা জায়গা গেল, মসজিদ গেল, যেখানে আল্লাহকে দিদার পাবো সেটা চলে গেল। আমরা যে কলিকাতার জমিনে আন্দোলন করতে গেলাম, আমাদের ঘরে জোরে চিল্লে বলে দেওয়া হলো আন্দোলন যদি করার দরকার হয়, চিল্লে বল, সবাই মিলে বলো, দিল্লি গিয়ে আন্দোলন করো। আমার মাদ্রাসা, আমার বাপের খবর, আমার কথা বোঝা যাচ্ছে? মসজিদ যখন আমরা করি সরকারের টাকায় করি না নিজেদের টাকায়? জোরে বলো। তাহলে মুর্শিদাবাদের মসজিদ হচ্ছে আমাদের টাকায়, তোমাদের গায়ে লাগবে কেন? জোরে বলো। তোমরা তো মন্দির করেছো আমাদের পয়সা, ঠিক না? বল কথা বলো। ট্যাক্স আমরা দিই না, দিই, জোরে বলো। এই জলসা হচ্ছে আমাদের টাকায়, কাদের টাকা? জোরে বলো। আর তোমাদের যা পুজো হয় আমাদের টাকা আছে না? না। রাস্তায় দাঁড় করিয়ে জোর করে চাঁদা তোলো, তোমাদের লজ্জা করে না? আমার কমের ছেলে যদি কোনো ঈদের সম্বন্ধে কোন জলসা সম্পর্কে টাকা চাই, মেরে আদমারা করে দিবি, টাকা দিবি নি, অপকাশ্য বলে যাচ্ছি। যদি কেউ কোনো অন্য কমের টাকাতে জলসা করে, ও জলসা আল্লাহ তবে কবুল, জোরে বলো, হবে না। চালাকি পেয়েছো? হ্যাঁ চালাকি পেয়েছো? যত পুজো পার্বণ, যত যা কিছু হয় রাস্তায় দাঁড় করে জোর করে, কি বললাম, জোর করে পয়সা দেয়। কেন করবে? তোমাদের করো না। হ্যাঁ আবার এইদিকে বলা হচ্ছে ধর্ম যার যার, কথা বলে না, কথা বলে, ধর্ম যার যার, উৎসব সবার। আমি বলবো বিয়ে যার যার, বউ সবার। কি গো চাচা, কথা মাথায় ঢুকছে? আব্বা, হ্যাঁ বুকটায় ভেতরে জ্বলে যাচ্ছে, করছি জ্বলে যাচ্ছি বলে ছটকাচ্ছি। হ্যাঁ ধর্ম যার যার, উৎসব সবার। আহা আমি বলবো তাহলে পুকুর যার যার, মাছ সবার, চাষ যার যার, জমি যার যার, চাষ সবার। চলো তুই চাষ করে আমাল তুলবো। আমার কথা বোঝা যাচ্ছে? দেখতে পাওনি কি হচ্ছে? হ্যাঁ রমজান মাস, নাম হরিপদ মান্না, নাম মহাদেব, নাম সুকুমার, গণেশ, নব, সুরেন, নরেন, শম্ভু, শম্ভু, মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে ইফতারি পার্টিতে বসে পকা পক গপ গপ খেয়ে চলে গেল। আর এর মধ্যে কিছু আছে বাপের জন্মে খায়নি, এর মধ্যে আছে না? না কথা বলেন। বাপের জন্মে মোসাবি লেবু খাইনি, বাপ ওকে আপেল খাওয়াইনি, ওর বাপ ওকে বেদানা খাওয়াইনি। হ্যাঁ খেতে গেছে ওই ইফতারি পার্টিতে, লজ্জা করলে সকালবেলা উঠলে 3টের সময় সেহেরি খেলি, নিয়ত করলি, ফজরের নামাজ পড়লি, জোহর করে, আসর করে, ওই বেঈমান মুনাফিক ওই বেদিনদের পয়সায় গিয়ে ইফতারি করতে গেছিস। হ্যাঁ তোর লজ্জা করে? পানি তো আল্লাহ ফ্রি করেছে, যদি পানিটাকে খেয়ে যদি ইফতারি রোজা খুলতে, আমার আল্লাহ তোমার সম্মান অনেক বাড়িয়ে দিত। আরো জোরে হবে না? ঈদের দিনে ইফতারি করতে এসছো, কই কুরবানির দিনে এসেনি কেন? কথা বোঝা যাচ্ছে না? ধর্ম যার যার, উৎসব সবার যদি হয়, কুরবানির দিনে এসে এক বড়ি করে দিই, খাও দেখি, তারপর তো বলবো। হ্যাঁ বাবাজি ছেলেগুলোকে বলবো সাবধান, সাবধান। ওরা যদি ওদের পুকুরে বাঁধ দেয়, আমরা আমাদের পুকুরে বাঁধ দেবো না, দেবো না? জোরে বলো। আমি আমার পুকুরে বাঁধ দেবো, আমি বলবো আমার পুকুরে মাছ বেরিয়ে চলে না যায়, আর অন্য করে পুকুরে মাছ আমার পুকুরে, জোরে বলো। দেখতে পাচ্ছ কি চলছে? আমাদের বলে দেওয়া হলো যদি আন্দোলন করার দরকার হয়, জোরে বলো, দিল্লি আন্দোলন করা। 26-এ ভোট আসছে, যেমন চাইতে হবে চিল্লে বলবে, ভোট যদি দরকার হয়, জোরে বলো, দিল্লি গিয়ে ভোট চাইকে যাও। হ্যাঁ হই হই করছো, দেখতে পাওনি কি চলছে? আগে আমাদের দাড়ি ধরে টানা হতো, আগে আমাদের পাঞ্জাবি ধরে টানা হতো, আগে আমাদের টুপি ধরে টানা হতো। আব্বা এখন আমাদের ঈমান ধরে টানাটানি চলছে। জোরে বলো, কি ধরে? জোরে বলো। ঈমান ধরে। ঈমান
দাড়ি টেনেছে, সহ্য করে নিয়েছি। টুপি টেনেছে, সহ্য করে নিয়েছি। পাঞ্জাবি টেনেছে, সহ্য করে নিয়েছি। ইমান ধরে টানছে, সহ্য করা যাবে? জোরে বলো। আরো সহ্য বক্তব্য হচ্ছে, রামায়ণ ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে। আমার কথা বুঝে যাচ্ছে? মহাভারত ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। জোরে হবে না নাউজুবিল্লাহ? জোরে বলবে না? ও চাচা, কুরআন ধ্বংস হবে? চিল্লে বলো, হবে? আব্বা, কুরআন ধ্বংস হবে? একবার হ্যাঁ বলেন না। এক্ষুনি কাফের হবে। মরে গেলে যা যা নামাজ হারাম, যে জেনে পড়বে তার বিবি তালাক হবে। মুসলমানের কবর ওলাস দাফন দেওয়া হারাম। রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হবে, বাইবেল ধ্বংস হবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। আমার প্রকল্প শেষ হবে না। মনে আছে? মনে আছে? যাও যাও না, যা, জানা। চুরি করা যেমন পাপ, চুরির মাল কিনা, জেনে বলো, একই পাপ। ওই চোরকে সাপোর্ট করা, যা করে গেছে, আমার বয়ে গেছে, আমার বয়ে গেছে। কানা হোসিনি, চোখ খুলে দেখ। তামান্না বোনের কথা মনে আছে না নেই? কথা বলে না। কিভাবে মারা হলো তাকে? বোম মেরে মেরে দেওয়া হলো। আহা, তার মাটা বাচ্চাদের কোলে করে কান্না আমার এখনো মনে পড়ে। আমি তার কথা না বললে আমার বুকটা আমার ঠিক ভরে না, খালি হয়ে যায়। বোনটা মরে গেল, বোন দিয়ে মেরে দিয়া। একটা গ্রামের মেম্বার কেউ দেখতে গেল, আর একটা বিজেপির এমপি মার খেয়ে কলকাতায় ভর্তি হলো। আমাদের মুখ্যমন্ত্রী ফুল নিয়ে গিয়ে তাকে দেখতে যাচ্ছে। এরপরেও বুঝবে না তোমরা? এরপরেও বুঝবে না বাপ? আর কবে বুঝবে বাপ? আল্লাহ আমাদের হিদায়াত করেন, আল্লাহ আমাদের বোঝ শক্তি দেন, বুঝার তৌফিক দেন। চলে হবে না? আল্লাহুম্মা আমিন। কি চলছে দেখতে পাচ্ছি নি? দীঘার জমিনে 1200 কোটি টাকা দিয়ে জগন্নাথ মন্দির পেয়ে গেল। কই আমাদের মসজিদটা কই ভাই? কথা ঠিক বোঝেন, ভুল বলছি? ভাইয়া কেন আমরা পাবো? আমরা তো 30% ভোট দিচ্ছি, ওরা দিয়েছে 17%। 17% যদি 1200 কোটি টাকার মন্দির পায়, তাহলে 30%-এ 2000 কোটি টাকার মসজিদটা কই ভাই? আমারটা। মার খাওয়ার সময় আমি, আর বিরিয়ানি খাওয়ার সময় তুমি। বুঝজাম করবে কে? মুসলমান ঘরের ছেলে। রাস্তায় দাঁড়িয়ে গুন্ডামি করবে কে? মাস্তানি করবে কে? মুসলমান ঘরের ছেলে। প্যান্ডেল বাঁধবে কে? মুসলমান ঘরের ছেলে। জ্যৈষ্ঠ মাসে চেয়ার ভরাবে কে? মুসলমান ঘরের ছেলে। বোম বাঁধবে কে? মুসলমান। বোম ছুড়বে কে? মুসলমান। মারবে কে? মুসলমান। আর মরবে কে? মুসলমান। আর বিরিয়ানি খাবে কে? রামসাম যদু মধু। কথা বুঝে যাচ্ছে না বাপ? বাবাজি, আমার যুবক একটু বোঝো বাপ, বোঝো। এর পরে যদি তোরা বুঝতে না পারিস, আমার আর কিছু। আপনি বলছেন কেন? আমি বলছি আমি আমার দায় সারছি। কি আমাদের আমার আবু বকর না বলে ওদের বলিস নি কেন? হুজুর বলিছি শোনে নে, আমি ফাঁক পড়ে যাবো। যাও, বুঝিয়ে যাও। হ্যাঁ, হই হই করুন। যত দিন আগিয়ে আসছে, পশ্চিমবাংলার কন্ডিশন ভালো হচ্ছে না, খারাপ হচ্ছে? জোরে বলো। বিহারের মনে আছে কি করেছে? এক বোনের হিজাব খুলে দিল। ফরজ, পর্দা ফরজ, নামাজ ফরজ, পর্দা ফরজ, রোজা ফরজ, পর্দা ফরজ। হিজাবটা টেনে খুলে দিল। কে? নীতিশ। কি মন্ত্রী? মূর্খ মন্ত্রী। কি মন্ত্রী? জোরে বলো। ও যদি পশ্চিম বাংলার পরে কোন সময় ঢোকে, ওকে পশ্চিম বাংলাতে তাড়াবার দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? আগে বোরকাটা খুলে দিল, কালকে তোমার মসজিদে যাওয়াটা বন্ধ করে দেবে। মাথায় রেখে দিও। ঘুটে পড়ে গোবর হাসে। ঘুটে কি বলে? গোবর
তোর একদিন আছে, আজ আমার হচ্ছে কাল তোর, দিনটা আসছে। আল্লাহ নবী আমার ফজরের নামাজটাকে পড়ে দিলেন, ফজরের নামাজ পড়ে নবী আমার ডাক দিলেন, ও বাবা সাহাবাইকেরা মেয়েরা কেউ চলে যাও নি বাবা, কাতার কাতার দিয়ে বসে যাও বাবা। আজকে এই দিনে আমি রাসূলুল্লাহ শরিয়াতের কথা বলবো, ইসলামের কথা বলবো, ইমানের কথা বলবো, কোরআনের কথা বলবো, কালেমার কথা বলবো। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, কাতার কাতার দিয়ে সাহাবাইকেরা মেয়েরা বসে যায়। আল্লাহ নবী কোরআনের কথা বলে, ইমানের কথা বলে, শরিয়াতের কথা বলে। দেখতে পাওয়া যায় যত সময় যাচ্ছে রাসূলুল্লাহর মজলিস ততই ভরপুর হয়ে যায়। আরো জোরে হবে না? কে কথা বলছে? জোরে বলেন। মজলিস ফাঁকা ছিল প্রথম, তারপরে টাইট মজলিস। নবী যেখানে আছে সম্মান। জোরে বলেন। তাই কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে রাব ছিলাম, আমি কাবা আমার মতন এত খারাপ জায়গা ওরা পৃথিবীর জমিনে দ্বিতীয় ছিল না। আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল, আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে জ্যান্ত অবস্থায় পুঁতে দেওয়া হতো, আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে জবাই করা হতো, বলি দেওয়া হতো। আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম। এই জোয়ান যুবকেরা কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা আমার বুকের ভিতরে যে মুহাম্মদ পা দিল, আমি কাবা সঙ্গে সঙ্গে কেবলা হয়ে গেলাম। আরো জোরে হবে না? কাবা কার জন্য সম্মান পেয়েছে? জোরে বলেন। আবার ডান্ডা কি হবে রে? আবার ডান্ডা? ওই ডান্ডার জন্য আমি কিছু বলতে পারছি না, করছি না হলে আর একটু ভালো করে থোর কুচে দিত। ডান্ডা বসাচ্ছি নি, আমি এইটাকে সব থেকে ভয় খাই বেশি। কোনটাকে? বলেন। এই যে মিডিয়া, এরা যে এমন খাতারনাক ছেলে, কি কেটে কুটে ছাড়বে ভাই। আমার কথা বুঝতে পারেন না? মোবাইলে দেখুনি হুজুরদের গলাগুলোকে কাটিং করে, আমার কথা বোঝা যাচ্ছে কি বলছি? এআই দিয়ে না, ও এআই দিয়ে জানি আমি, এআই দিয়ে কাটিং করে সাউন্ড চেঞ্জ করে, আমার কথা বোঝা যাচ্ছে না? যাই না, অন্য লোকের সাউন্ড নিয়ে এসে হুজুরের মুখে লাগিয়ে দিয়ে দেখো হুজুর গাল দিচ্ছে। কথা বুঝতে পারেন কি বলছি? দুদিন পরে দেবে ইশাহাক সিদ্দিকী কোন একটা মেয়ের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, মোবাইলে বেরিয়েছে। বিশ্বাস করবে তো? কথা বলেনি কেন? বিশ্বাস করলো আমার যায় আসে না, আর না করলো কোনো যায় আসে না। আমি কি কে জানে? চিল্লে বলতে পারে না? এই গ্রামের লোকের কি আল্লাহ নামলে তো অসুবিধা আছে? আমি কি কে জানে? আমার আল্লাহ পাক জানে। আল্লাহ 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 আল্লাহ।